বাবা রে, কি যুগ আসলো রে। আগে দেখতো ছেলেরা মেয়েদেরকে সিগন্যাল দেয়, আর এখন দেখছি মেয়েরা আগে সিগন্যাল দিচ্ছে। সামনে ঈদ, না না, এই সুযোগ ছাড়া যাবে না। এসব বাদ দে তো, রোজা থেকেও মেয়েদের পিছু লাগা। তোর রোজা হবে না বলে দিলাম। এই ছোট চুপ কর তো, বেশি বকিস নি। ঠিক আছে লে বকছি নি। কাকে ওষুধগুলো আলি বাড়ি যেতে বললো, তাড়াতাড়ি বাড়ি চ। তুই পরে এসে শান্তিকে রিপোর্ট আস। তোর লেগে কিছুই হবে না আমার, তোকে আর কোনোদিন সাথেই লাগবো না। কি ব্যাপার, আমাকে সিগন্যাল দিচ্ছে মনে হচ্ছে। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গাড়িতে ওঠো। হ্যাঁ উঠছি। যত সব আজে বাজে মেয়ে ছেলে, নিজের বাবার বয়সী লোককেও ছাড়ে না। তুমি এসে গেছো বাবু? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। ওরে আমার বাবু রে, আর অপেক্ষা করতে হবে না, উঠে বসো। অসীম, আমার তোমাকে ছেড়ে থাকতে একটু ইচ্ছা করে না। সব সময় তোমাকে খুব মিস করি জানো। আমারও তো একই অবস্থা সোনা। তুমি জানো, তুমি আমার অক্সিজেন। তোমাকে এক মুহূর্ত না দেখলে না আমার ভিতরটা কেমন ছটফট করে। ও তাই বুঝি, ঠিক আছে, আমি সব সময় তোমার অক্সিজেন হয়ে থাকবো। সত্যি তো, তুমি আমার হয়ে থাকবে? হ্যাঁ সোনা। কি করছো সোনা? এই তো আমার জানের সাথে কথা বলছি। ঈদের শপিং হয়ে গেছে সোনা? না গো, এই বছর শপিং করব না। আগের বারে জামা কাপড়ে হয়ে যাবে। এসব কি বলছো তুমি? ঈদের দিন আমার সোনা পুরনো জামা পরবে? না না, আমি আছি কি করতে। আব্বার শরীরটা ভালো নেই গো, কাজ করতে পারছি না। এবছর আমি কিছু নিতে পারবো না। ঈদের সবাই নতুন নতুন জামা পরে ঘুরবে, আর আমার সোনা পাখি পুরনো কাপড় পরবে? তা এবার হয় নাকি? আমি থাকতে তা হতে দেব না। আমরা কালই শপিং করতে যাব। ইয়েস। কি হলো সোনা? ও কিছু না, কিন্তু এইভাবে কি তোমার থেকে নেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না মানে? আমি তোমার পর নাকি? আরে না না, তুমি তো আমার জান। ঠিক আছে নাও, তুমি যখন এতবার করে বলছো। তুমি রাজি সোনা? ওকে, তাহলে কাল আমার সাথে দেখা করো, আমরা অনেক শপিং করব। ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট।
এইটা দেখো, তোমাকে কিন্তু খুব মানাবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কি হলো শবনম? কিছু না, চলো বাড়ি যাই। আমি কিছু নেব না। কেন, কিছু পছন্দ হচ্ছে না? অন্য কিছু দেখাতে বলবো? না না, সেটা না। আসলে নিজের জন্য একা জামা নিতে কেমন লাগছে। আমার মা বাবার আমি একটা সন্তান, আমার ভাইটাই কেউ নেই। আমি কোনোদিন আমার বাবা মার জন্য কিছু নিতেও পারিনি, তাই আমারও নিতে ইচ্ছা করছে না। চলো বাড়ি যাব। আরে পাগলি, এতদিন এই চিনলে আমাকে? তোমার পরিবার মানে তো আমারও পরিবার। আর তাছাড়া কদিন বাদে তো ওরা আমার শ্বশুর শাশুড়ি হয়ে যাবে। যার যার জন্য পছন্দ হবে নিয়ে নাও, আমি আছি তো। কিন্তু আবার কিন্তু করছো কেন? আমি বুঝি আমার শ্বশুর শাশুড়িকে কিছু দিতে পারি না? তুমিও না। নেও না, পছন্দ করো। আমার খালাতো বোনের জন্য এটা খুব পছন্দ হয়েছে, ওর গায়ে খুব মানাবে। এটা নি। হ্যাঁ হ্যাঁ, নাও। আমার সব নেওয়া হয়ে গেছে। হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই থাক, আর লাগবে না। আর বিলটা দেন। কি হলো সোনা? না না, কিছু না। সোনা, তুমি হ্যাপি তো? হ্যাঁ হ্যাঁ, আজ আমি অনেক হ্যাপি। ওটা শাবনাম না? হ্যাঁ তাই তো। ওই ছেলেটা কে? যা, এবার কি হবে? ওদিকে দেখো না, দেখো না। কেন, কি হয়েছে? আরে আমার ভাই আসছে, তুমি তাড়াতাড়ি এগুলো নিয়ে চলে যাও। আরে যাও। কিন্তু ও যে বললো ওর কোনো ভাইটাই নেই। হাট, কি যে ভাবছি আমি, ওর চাচাই তো ভাইটাই হবে হয়তো। কি ব্যাপার, তুমি এখানে? আর তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? আরে সোনা, ওটা আমার ভাই। তোমাকে দেখে ফেলে গন্ডগোল হয়ে যেত না, তাই তো জাতামাতা বলে পাঠিয়ে দিলাম। বললাম আমার একটা কাজ ছেড়ে আমি বাড়ি চলে যাব। ও তাই বলো। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে? ও, তার মানে তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। আরে শোনা, রাগ করো না। আই এম সরি। থাক থাক, অনেক হয়েছে, এখন আমি আসছি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। এই না না, আমি ঠিক চলে যাব। কত সুন্দর আমরা একসাথে কেনাকাটা করলাম, ভাবলাম তারপর একসঙ্গে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, একটু ভালো সময় কাটাবো। তা না, মাঝখান থেকে তোমার ভাই এসে সবকিছু ঘেটে দিল। তাই তো গো, আমারও মনটা কেমন খারাপ করছে জানো। তাই বুঝি। তাহলে চলো, কাল আমরা সকালে দেখা করি। কেন, কাল ব্যস্ত আছো নাকি? না না, ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আমি এখন রাখি। হ্যাঁ, মা ডাকছে। কাল আসবে তো? বলো সোনা।
বাবা, কি ব্যাপার, খুব ব্যস্ত নাকি? আরে না না, ওই একটু বাইরে ছিলাম তো, তাই ফোন তুলতে দেরি হয়ে গেল। বলো। বলছি শোনো না, সামনেই তো ঈদ। আমি ঠিক করেছি এবার ঈদে আমরা দুজন সেম কালারের ড্রেস পরবো, ভালো হবে না? বাবা রে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। কি হলো সোনা, চুপ কেন? হ্যাঁ, দারুণ হবে। তাহলে কাল সকালে আমরা কেনাকাটা করতে বেরোবো, কেমন? এই যা, আমি তো দুজনকেই কথা দিয়ে দিলাম, কিন্তু দুইজনের সাথে একই সময় কি করে বেরোবো? কিছু একটা ভাব শাবনাম, না হলে সব শেষ। কাউকে এখন মানাও করতে পারবো না। আইডিয়া। কি গো, আজ হঠাৎ এইভাবে? ও বুঝেছি, কেউ দেখে ফেলবে বলে, তাই তো? বাহ, আমার গার্লফ্রেন্ডের বুদ্ধি আছে, মানতে হবে। এসো উঠে বসো। এই দেখো, এটা কত সুন্দর, তোমাকে দারুণ মানাবে। ওই, ভালো আছো? এই পার্কটা কত সুন্দর, তাই না? তুমি আগে কখনো এসেছো? এই, আমি সে তখন থেকে তোমার সাথে বকে যাচ্ছি, আর তুমি চুপচাপ বসে আছো কেন? আরে এখানে কেউ নেই, তোলো তো এটা। তুমি কে? শাবনাম কোথায়? এই মেয়ে, কে তুমি বলো? বুঝেছি, তার মানে ও আমার সাথে টাইম পাস করছিল। আর এতদিন আমি ওকে অন্ধের মতন বিশ্বাস করেছি। সেদিন বললো ওর ভাই এসেছিল, কিন্তু ওর তো কোনো ভাই নেই। সমস্তটাই ওর প্ল্যান। ওকে আমি ছাড়বো না। তোকে তো মুরগি বানিয়ে দিয়েছে রে। আরে মন খারাপ করিসনি, আজকালকার মেয়েরা এমনই হয়। কিন্তু আমার গার্লফ্রেন্ড সবার থেকে আলাদা, ও আবার আমাকে ছেড়ে থাকতেই পারে না। ঠিক আছে ঠিক আছে, কাটা গায়ে নুন ছেড়াতে হবে না। আরে রেগে যাচ্ছিস কেন? শোন, অনেকদিন হলো আমাদের দেখা হয়নি। আমরা এবার ঈদে একসঙ্গে করব, খুব এনজয় হবে। বাপিয়া শুভ বেঙ্গলা থেকে বাড়ি এসছে, আমি সবাইকে বলে দিয়েছি কালকে আমরা দেখা করব, তুইও আসবি। আমার ভালো লাগছে না। আরে পাগল, আসবি, আমরা সব দেখে নিব। আমার বন্ধুকে ঠকানো। ঠিক আছে, এখন রাখলাম। সবাই কতদিন পর একসাথে হলাম, তাই না? এই শোন, এই বাড়িতে আমরা সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে ঘুরবো। ও ও তো আবার কেটে গেছে। আরে মজা করলাম। ওইটা শাবনাম না, কিন্তু ও ওই ছেলের সাথে কোথায় যাচ্ছে? আমি কি দেখছি? আমার গার্লফ্রেন্ড আমাকে ঠকি অন্য কারো বাইকে চেপে ঘুরে বেড়াচ্ছে। এই, মুখ সামলি কথা বল, ওটা আমার গার্লফ্রেন্ড। এই তোরা থাম তো, ও তো আমার গার্লফ্রেন্ড। আরে ও তোদের গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তো আমার গার্লফ্রেন্ড।
আমার কাছ থেকে তো সব কিছু কিনিলে আমাকে ঠকিছে। আমার কাছ থেকেও তো সব কিছু কিনিলি আর ফোন তুলে না। বিশ্বাস না হলে এই দেখ, হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে SMS আছে। ও, এবার আমি ভালো করে বুঝতে পেরেছি। এতদিন ধরে একটা মেয়ে আমাদেরকে সবাইকে নাচাইছে। চ মজা দেখাবো। তোমরা? হ্যাঁ আমরা। কেন, আমাদের দেখে খুশি হওনি? না মানে তোমার লজ্জা করে না? তুমি একটা মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছ। ছি, তুমি সারা মেয়ে সমাজের নামে কলঙ্ক। ছি, ভাবতেও কেমন লাগছে যে তুমি এতগুলো ছেলের সাথে। তোমার মতো জঘন্য মেয়ে আমি আমার লাইফে দেখিনি। বাজারি মেয়ে একটা। থামো তোমরা। তোমরা জানো ও কেন এমনটা করেছে? আমরা আর কোনো নাটক দেখতে চাই না। এই মেয়ে, কান ধরে উঠবস কর। থামো। কারো সম্বন্ধে না জেনে কাউকে এভাবে নিজ চোখে দেখতে নেই। চলো আমাদের সাথে, সব দেখার পর বিচার করো। তাকিয়ে দেখো ওদের দিকে, আর সত্যি করে বলো তো, তোমাদের কাছে ওদের জন্য হেল্প চাইলে তোমরা কতই বা দান করতে? 10 টাকা, 20 টাকা, এমনকি কেউ কেউ দিতেও না। কিন্তু গার্লফ্রেন্ডের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছো। সত্যি কথা বলতে আমি বাধ্য হয়েছি এমনটা করতে। এই বছরকার দিনে সবাই কত কত টাকা খরচ করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু এদের মুখে যে হাসি ফোটানোর মতো কেউ নেই। আর আমারও তেমন সামর্থ্য নেই এদের সবার জন্য এত কিছু করার। আমি মেয়ে মানুষ হয়ে পাড়া গ্রামে এদের সাহায্যের জন্য হাত পেতেছি, কিন্তু কারোর কাছ থেকে তেমন কিছুই পাইনি। যুগটা এখন অন্যরকম। ওদের জন্যই আমি এত কিছু করেছি, আর এসব করে আমি অনেক গর্বিত। এর জন্য যদি আমাকে বাজারে মেয়ে নাম শুনতে হয় তাও ঠিক আছে, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করো। ও ঠিকই বলেছে, যেটা আমাদের করা উচিত ছিল সেটাই মেয়েটা করেছে। তুমি কেন আমাদের কাছে ক্ষমা চাইছো? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ঠিকই বলেছিস ভাই, ঈদ আমাদের সবার, তাই আমরা শুধু আমাদের পরিবারের না, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আসুন আমরা সবাই মিলে একে অপরের পাশে থেকে ঈদের খুশিটা ভাগ করে নিই।